রাম সবার, তাই তার ছবি নিয়ে আমি আমাদের সংহতি যাত্রা করেছি। একান্ত সাক্ষাৎকারে জানালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, রাম মন্দির ভারতবর্ষের ধরোবর, এটা কোনো রাজনৈতিক দলের না। 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস হিসেবে যেদিন পালন করা হলো, সেই দিন তিনিও রামের ছবি নিয়ে তৃণমূলের পতাকা নিয়ে রায়গঞ্জের রাস্তায় সংহতি যাত্রায় পদযাত্রা করেছেন। তারা বার্তা দিতে চেয়েছিলেন সবাইকে যে রাম মন্দির নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধে নেই। তৃণমূল কংগ্রেস সব ধর্ম, সব রং, সব বর্ণকে সমান চোখে দেখে। বিরোধীরা যেটা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল যে রাম মন্দিরের বিরুদ্ধে নাকি তৃণমূল কংগ্রেস, সেটা ভুল। সেটাকেই ভুল প্রমাণ করার জন্য তারা সংহতি যাত্রার মধ্যে দিয়ে আমরা সমগ্র পশ্চিমবঙ্গে যাত্রা করেছেন। ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু রাজনৈতিক ময়দানে তারা রাজনৈতিক কথা বলতে চান। তিনি রাজনৈতিক ময়দানে কোনো সাম্প্রদায়িক কিংবা ধর্ম নিয়ে রাজনীতি করার পক্ষপাতী নন। তারা চান রাজনীতি হবে উন্নয়নকে নিয়ে হবে, কে কত ভালো পরিষেবা জনগণকে দিতে পারবে সেটা নিয়ে হবে। আজ তাক বাংলাকে একান্ত সাক্ষাৎকারে এই কথাগুলো বললেন বিধানসভার পিএসসি কমিটির চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সারা বছর একটা নির্দিষ্ট কর্মসূচির মধ্যে দিয়ে থাকে। সারা বছর তারা বিধানসভা এলাকার মানুষের সঙ্গে, মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দিয়ে থাকে। এখন সামনে নির্বাচন আছে, লোকসভা নির্বাচন, কিন্তু তিনি মনে করেন সারা বছর তারা কাজ করেছেন, তার ফল তারা নিশ্চিত আগামী লোকসভায় পাবেন। শোনাই আপনাদের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি বলছেন। রাম মন্দির হচ্ছে ভারতবর্ষের ধরোবর, এটা কোনো রাজনৈতিক দলের না। আজকে রাম মন্দির 22 তারিখে প্রতিষ্ঠাতা দিবস হিসাবে পালন করা হলো। তো আমিও ভাবে নেন একটা শোভাযাত্রা আয়োজন করেছিলাম, সেখানে রামেরও ছবি আর আমাদের দলের পতাকাও ছিল। আমরা একটা বার্তা দিতে চেয়েছিলাম যে রাম মন্দির নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা নেই, আর তৃণমূল কংগ্রেস সব ধর্ম, সব রং, সব বর্ণকে সমান চোখে দেখে। তো বিরোধীরা যে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল যে রাম মন্দিরের বিরুদ্ধে নাকি তৃণমূল কংগ্রেস, সেটাকেই ভুল প্রমাণ করার আমাদের উদ্দেশ্য ছিল। আমরা সংগতি যাত্রার মধ্যে দিয়ে আমরা পুরো পশ্চিমবঙ্গে কিন্তু রাজনৈতিক ময়দানে আমরা রাজনৈতিক কথা বলতে চাই। আমি রাজনৈতিক ময়দানে কোনো সাম্প্রদায়িকতা কিংবা ধর্ম নিয়ে রাজনীতি করার আমরা পক্ষপাতিত নই। আমরা চাই রাজনীতি হবে উন্নয়নকে নিয়ে হবে, ডেভেলপমেন্টকে নিয়ে হবে, কত ভালো জনগণকে পরিষেবা দিব সেটা নিয়ে হবে। প্রবীণের তুলনায় নবীনদের স্পিড বেশি কাজের ক্ষেত্রে, তাই দল যদি তাকে লোকসভায় প্রার্থী করে তাহলে পুরোপুরি প্রস্তুত বলে জানালেন শাসক দলের নেতা কৃষ্ণ কল্যাণী। সামনে লোকসভা নির্বাচন, আর তার আগে তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ সমস্যা দলের অন্দরে চির ধরিয়েছে। আর সেই ফাটল আটকাতে মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন যে সবাইকে নিয়েই দল চলবে, কোনো ভাগাভাগি নয়। আজ তাক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দলের ভেতরে নবীন প্রবীণ নিয়ে যে সমস্যা তা পরিষ্কার করে দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, বয়স হয়ে গেলে কাজ করার এনার্জিটা অনেকটা কমে যায়, এটা তো স্বাভাবিক। কৃষ্ণ কল্যাণী বলেন, একটা 40-45 বছরের জোয়ান লোক যেভাবে কাজ করবে, 75 থেকে 80 বছরের লোকের মধ্যে কাজের স্পিরিট তো কম হবেই। তার মানে এটা নয় যে প্রবীণকে অসম্মান করা। তিনি বলেন, তাকে যদি দল যে দায়িত্বই দিক না কেন তিনি সেই দায়িত্ব পালন করতে পারবেন খুব সুন্দরভাবে। সেক্ষেত্রে দল যদি তাকে বলে এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে লড়াই করার জন্য, সেক্ষেত্রে তিনি প্রস্তুত। অপরদিকে যদি বলে দলের হয়ে পোস্টার লাগাতে, সেটাতেও তিনি প্রস্তুত। দল যে দায়িত্বই দিক না কেন আমি সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। এবার একজোট হয়ে নির্বাচনে লড়াইয়ের ময়দানে নামবে তৃণমূল। ঠিক কি বলেছেন তার মুখ থেকেই আসুন শুনি। নবীন প্রবীণের কোনো বিতর্ক নেই। তো আজকে আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন যে কাজ করার এফিসিয়েন্সিটা কমে যায়, এটা তো স্বাভাবিক আছে। একটা 40-45 বছরের ভাবে নেন জওয়ান লোক যে হিসাবে কাজ করবে, সেখানে 75 থেকে 80 বছরের বয়স তার কাজের সামনে তো হবে। তো তার মানে কাউকে অসম্মান করা নাই। আর আজকে ভাবে নেন আমাকে দল যে দায়িত্ব দিবে, আমাকে যদি দল বলে নির্বাচন লড়তে, আমি নির্বাচন লড়বো। আমাকে দল যদি বলে পোস্টার লাগাতে, পোস্টার লাগাবো। ব্যানার লাগাতে বললে ব্যানার লাগাবো। এটা আমি যখন একটা রাজনৈতিক দল করি
সেখান থেকে যেটা আমাকে কর্তব্য দিবে সেই কর্তব্যটা অক্ষরে অক্ষরে আমি পালন করব। তো আজকে প্রবীণ হয়ে গেল মানে তাদেরকে নির্বাচন লড়তেই হবে, তারা তো ভাবে না অ্যাডভাইজারি কমিটিতে আসতে পারেন, করতে পারেন। তো এটা একটা লিথারাল কম্বিনেশন নেই ইলেকশন হবে। এর মধ্যে মানে এই অর্থগুলাকে নিয়ে মানে বিভিন্নভাবে ভেঙে চেড়ে অন্যরকম দেখানোর চেষ্টা করা হচ্ছে। এখানে নবীন প্রবীণদের আমাদের দলের সবার সমান রয়েছে। আজকে আমাদের দলের সাধারণ সম্পাদক তিনি আজকে নবজোয়ার করে দেখিয়ে দিয়েছেন, তার মধ্যে কি জোশ আছে। আর যেই হিসাবে এটা পশ্চিমবঙ্গে যেমন সফল হয়েছিল, তো আজকে আর যেই হিসাবে মুখ্যমন্ত্রী আসলেন রায়গঞ্জ, সেই জায়গায় যেই জায়গায় জনজোয়ার হলো, তো আমাদের ভাবে না নবীনও লাগবে, প্রবীণও লাগবে, আমরা একজোট হয়ে আমরা এবার নির্বাচনটা নেব। রামসভা, তাই তার ছবি নিয়ে আমি আমাদের সংহতি যাত্রা করেছি, একান্ত সাক্ষাৎকারে বলছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি বলছেন রাম মন্দির ভারতবর্ষের ধরোবর, এটা কোনো রাজনৈতিক দলের না। 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসেবে যেদিন পালন করা হলো, সেই দিন তিনিও রামের ছবি নিয়ে তৃণমূলের পতাকা নিয়ে রায়গঞ্জের রাস্তায় সংহতি যাত্রায় পদযাত্রা করেছেন। তারা এই বার্তায় দিতে চেয়েছিলেন সবাইকে যে রাম মন্দির নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা নেই। তৃণমূল কংগ্রেস সর্বধর্ম, সব রং, সব বর্ণকে সমান চোখে দেখে। বিরোধীরা যেটা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন যে রাম মন্দিরের বিরুদ্ধে নাকি তৃণমূল কংগ্রেস, সেটা ভুল। সেটাকে ভুল প্রমাণ করার জন্য তারা সংহতি যাত্রার মধ্যে দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গ যাত্রা করেছেন। ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু রাজনৈতিক ময়দানে তারা রাজনীতির কথা বলতে চান। তিনি রাজনৈতিক ময়দানে কোনো সাম্প্রদায়িক কিংবা ধর্ম নিয়ে রাজনীতি করার পক্ষপাতী নন। তারা চান রাজনীতি হবে উন্নয়নকে নিয়ে, কে কত ভালো পরিষেবা জনগণকে দিতে পারবে সেটা নিয়ে হবে। আজ তাক বাংলাকে একান্ত সাক্ষাৎকারে এই কথাগুলি বললেন বিধানসভার পিএসসি কমিটির চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস সারা বছর একটা নির্দিষ্ট কর্মসূচির মধ্যে দিয়ে থাকে। সারা বছর তারা বিধানসভা এলাকার মানুষের সঙ্গে, মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দিয়ে থাকেন। এখন সামনে নির্বাচন, লোকসভা নির্বাচন, কিন্তু তিনি মনে করেন সারা বছর তারা কাজ করেছেন, তার ফল তারা নিশ্চিত আগামী লোকসভায় পাবেন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।